আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাফার দ্রবণ। তো এটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং প্রতি বছরই প্রায় এই টপিক থেকে পরীক্ষা প্রশ্ন এসে থাকে। আর ওকে, তাহলে আসো শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখি বাফার দ্রবণ কাকে বলে। বাফার দ্রবণ হচ্ছে কি, যে দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচ অথবা পিওএইচ এর কোনো পরিবর্তন হয় না। কথা কি বোঝা গেছে? কি বলছে, যে দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে দ্রবণে কি হবে না, পিএইচ ও পিওএইচ এ কোনো পরিবর্তন হবে না, তাকে কি বলা হয়, বাফার দ্রবণ বলা হয়। ওকে, তাহলে আসো আমরা দেখি বাফার দ্রবণ হচ্ছে কয় প্রকার। বাফার দ্রবণ হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে তোমার অম্লীয় বাফার, আর একটা হচ্ছে কি ক্ষারীয় বাফার। ক্ষারীয়, ঠিক আছে। তাহলে কি বললাম, যে যে দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচ বা পিওএইচ এর কোনো পরিবর্তন হয় না, তাকে বাফার দ্রবণ বলা হয়। বাফার দ্রবণ হচ্ছে কয় প্রকার? দুই প্রকার, অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার। ওকে, এবার আসো, অম্লীয় বাফার হচ্ছে কোনটা? মৃদু অ্যাসিড তার লবণ। আর ক্ষারীয় বাফার হচ্ছে কোনটা? মৃদু ক্ষার তার লবণ। কথা কি বোঝা গেছে? এটা কি বললাম, বাফার হচ্ছে দুই প্রকার, অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার। অম্লীয় বাফার চিনব কিভাবে আমরা, মৃদু অ্যাসিড থাকবে তার লবণ থাকবে, মৃদু ক্ষার থাকবে তার লবণ থাকবে। কথা কি বোঝা গেছে? ওকে, তাহলে আসো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। আসো, এইচ সি ডাবল ও এইচ প্লাস এইচ সি ডাবল ও এন। আচ্ছা, বলো তো দেখি এটা কি বাফার দ্রবণ হবে? তাহলে এখানে দেখো, এখানে এটা হচ্ছে কি একটা মৃদু অ্যাসিড, এবং লবণটা কি তার লবণ না। দেখো যে অ্যাসিডের লবণ না, এটা এসি ডাবল এইচ এসি ডাবল এন এ, তার মানে এটা কি বাফার দ্রবণ হবে। কথা কি বোঝা গেছে? তাহলে এটা বাফার দ্রবণ হবে। তাহলে আসো আরেকটা দেখি আমরা, সিএইচ থ্রি সি ডাবল এইচ প্লাস এইচ সি ডাবল এন। এবার বলো তো এটা কি বাফার হিসেবে কাজ করবে কিনা। অ্যাসিড, যার অ্যাসিড, এটা কি তার লবণ? তার লবণ না। যেহেতু তার লবণ না, তাহলে সেটা কি বাফার হিসেবে কাজ করবে না। কথা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে আর আর একটা দেখি, আসো আমরা, NH4OH প্লাস NH4Cl, এটা কি কাজ করবে বাফার হিসেবে বলতো? মৃদু ক্ষার তার লবণ, তা যেহেতু মৃদু ক্ষার তার লবণ, তাহলে কি বাফার হিসেবে কাজ করবে। আচ্ছা, আরেকটা দেখে আসো, NH4OH প্লাস NaCl, এটাই কাজ করবে বলতো? এটা দেখো, মৃদু ক্ষার লবণটা হচ্ছে কি তার লবণ না, তাহলে এটা বাফার হিসেবে কাজ করবে না। তাহলে কি বোঝা গেছে? তাহলে কি বললাম, মৃদু অ্যাসিড তার লবণ হলে বাফার, কিন্তু মৃদু অ্যাসিড অন্য একটা লবণ, তাহলে এটা হবে না। সেম, মৃদু ক্ষার তার লবণ, তাহলে বাফার হিসেবে কাজ করবে। মৃদু ক্ষার অন্য এক লবণ, বাফার হিসেবে কাজ করবে না। তাহলে তোমাদের কি বোঝা গেছে যে বাফার হিসেবে কখন কাজ করবে? যখন মৃদু অ্যাসিড থাকবে তার লবণ হবে। তাহলে বলো তো এখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অম্লীয় বাফার। অম্লীয় বাফার, তাই না? কারণ হচ্ছে কি, এই যে এটা মৃদু অ্যাসিড তার লবণ, অম্লীয় বাফার। আর এটা তো বাফার কাজ করতেছে না। আর এটা হচ্ছে কি ক্ষারীয় বাফার। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো, যে যার অ্যাসিড তার লবণ হলে অম্লীয় বাফার, যার ক্ষার তার লবণ হলে কি ক্ষারীয় বাফার। কথা কি বোঝা গেছে? ওকে, আসো এবার আমরা বাফারের ক্রিয়া কৌশল দেখব। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি বলছে দেখো তো। এখন আমরা দেখবো কি ক্রিয়া কৌশল, যেটা তোমাকে পরীক্ষায় ব্যাখ্যা করতে হবে।
এটা সাধারণত 4 নাম্বার জিনিস থাকে, 4 নাম্বার জন্য আমাদেরকে কি করতে হবে, এটা ব্যাখ্যা করতে হবে। ওকে, তাহলে আসো আমরা প্রথমটা নিয়ে আলোচনা করি। CH3 COOH CH3 COONA। ওকে, আমরা জানি ইতিমধ্যে জেনে গেছি এটা হচ্ছে কি বাফার জানো ভাই, এটা হচ্ছে কি অম্লীয় বাফার, অম্লীয় বাফার। ওকে, এটা হচ্ছে কি অম্লীয় বাফার। ওকে, এখন যদি মনে করো যে এখানে এই দুইটাকে যদি আমরা বিয়োজিত করি, CH3 COOH, এটাকে বিয়োজিত করলে আমরা কি পাই, CH3 COO মাইনাস পাই, আর হচ্ছে কি পাই, H প্লাস পাই। আর এটাকে বিয়োজিত করলে COONA CH3 COO মাইনাস পাই, আর সোডিয়াম প্লাস পাই, তাই না? আচ্ছা, এখন এই যে অম্লীয় বাফারে যদি আমরা অ্যাসিড যোগ করি, সামান্য অ্যাসিড যোগ করি, আচ্ছা সামান্য অ্যাসিড, আচ্ছা বলতো অ্যাসিড মানে কি H প্লাস না, তার মানে সামান্য H প্লাস যোগ করলে কি হবে, যদি তুমি এখানে সামান্য অ্যাসিড যোগ করো তখন এই অ্যাসিডের H প্লাস CH3 COO মাইনাসের সাথে মিশে CH3 COOH হয়ে যাবে, তার মানে কি অ্যাসিডে হয়ে যাচ্ছে। তাহলে H প্লাস এর কাজ হচ্ছে কি পিএইচ এর মান বৃদ্ধি করবে, কিন্তু ওই H প্লাসটা থাকতেছে না H প্লাস হিসেবে, সেটা কি হয়ে যাচ্ছে, অ্যাসিড হয়ে যাচ্ছে। বিষয়টা কি বোঝা গেছে? তাহলে কি বললাম, যখন আমরা সামান্য অ্যাসিড যোগ করব ওই অ্যাসিডের H প্লাস CH3 COO এর সাথে মিশে কি হয়ে যাচ্ছে, CH3 COOH, মানে অ্যাসিডই হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি সামান্য ক্ষার যোগ করি, ক্ষার মানে কি জানো, OH মাইনাস, তাই না? OH মাইনাস সেটা কি করবে, সামান্য ক্ষার যদি যোগ করা হয় তাহলে এই OH মাইনাস H প্লাস সাথে মিলে পানি হয়ে যাবে। তাহলে আলটিমেটলি দ্রবণের কোনো পরিবর্তন হবে না, পিএইচ বা পিওএইচ চেঞ্জ হবে না। পিএইচ ও পিওএইচ চেঞ্জ হতে হলে আমাকে H প্লাস বাড়তে হবে, OH মাইনাস বাড়তে হবে, পিওএইচ চেঞ্জ হতে হবে। H প্লাস বাড়লে পিএইচ হবে, OH মাইনাস বাড়লে পিওএইচ চেঞ্জ হবে, কিন্তু আসলে কোনোটাই বাড়তেছে না। যখন তুমি H প্লাস দিচ্ছ সে তখন কি CH3COOH হয়ে যাচ্ছে, যখন তুমি OH মাইনাস দিচ্ছ তখন কি হচ্ছে, পানি হয়ে যাচ্ছে, তাই না? মানে বিষয় হচ্ছে অনেকটা এমন, তুমি যদি H প্লাস দাও এটা এখানে মিলে CH3COOH হয়ে যায়, কিংবা তুমি যদি OH মাইনাস দাও সেটা এখানে মিলে পানি হয়ে যাচ্ছে, তাহলে দ্রবণটার কি হয় নাই, কোনো পরিবর্তনই হয়নি, তাহলে এটার পিএইচও চেঞ্জ হয়, তাহলে এটা কি বাফার হিসেবে কাজ করে। এই হচ্ছে আমাদের ক্রিয়া কৌশল। ওকে, এটা হচ্ছে মেইন বেসিক ব্যাখ্যা, তোমরা কিভাবে লিখবা সেটা হচ্ছে কমেন্টে দিয়ে দিব। ওকে, তাহলে এটা গেল কি আমাদের অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল। এবার আসো আমরা ক্ষারীয় বাফার নিয়ে কাজ করি। আচ্ছা আসো, NH4OH প্লাস NH4Cl, তাহলে এটা হচ্ছে কি একটা ক্ষারীয় বাফার, তাই না? কারণ দেখো দুর্বল ক্ষার তার লবণ, তাহলে এটা হচ্ছে কি ক্ষারীয় বাফার হবে, তাই না? আচ্ছা, এখন যদি এটাকে আমরা বিয়োজিত করি তাহলে কি থাকে, NH4OH কে বিয়োজিত করলে NH4 প্লাস OH মাইনাস, আর NH4Cl কে বিয়োজিত করলে Cl মাইনাস থাকে। তাহলে সেম আগেরটা মতন যদি এখানে সামান্য অ্যাসিড যোগ করি, সামান্য অ্যাসিড মানে কি H প্লাস যোগ করা হলে, তাহলে বলতো সামান্য অ্যাসিড বা H প্লাস যদি আমরা যোগ করি তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে যে এই H প্লাস OH এর সাথে মিলে কি হয়ে যাবে, পানি হয়ে যাবে। ঠিক আছে, দেখো H প্লাস
মিলে কি হয়ে যাবে, পানি হয়ে যাবে। তাহলে কি এইচ প্লাসটা বাড়তে পারবে না, কি হয়ে যাবে, পানি হয়ে যাবে। যখন পানি হয়ে যাবে তখন কি দ্রবণে কোনো পরিবর্তন হবে না। অথবা সামান্য ক্ষার মানে OH মাইনাস যোগ করা হলে তখন কি হবে, এই NH4 প্লাস NH4OH। তাহলে কি বললাম, সামান্য অ্যাসিড যোগ করলে সেটা কি হয়ে যাচ্ছে, পানি হয়ে যাচ্ছে। মানে তুমি যদি সামান্য অ্যাসিড বা H প্লাস যোগ করো, এটা এখানের সাথে মিলে পানি হয়ে যাচ্ছে। অথবা যদি সামান্য OH মাইনাস মিক্স করো, সে OH মাইনাস NH4 সাথে মিলে NH4OH হয়ে যাচ্ছে। দ্রবণে অতিরিক্ত H প্লাসও বৃদ্ধি পাচ্ছে না, OH মাইনাসও বৃদ্ধি পাচ্ছে না। যেহেতু দ্রবণে H প্লাসও বৃদ্ধি পাচ্ছে না ও OH মাইনাসও বৃদ্ধি পাচ্ছে না, তাহলে বলা যায় এর পিএইচ ও পিওএইচ পরিবর্তন হবে না। এটাই হচ্ছে ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল। তো এটা পরীক্ষা আসে 4 নম্বরের জন্য। মেইন কথা তো আমি বলে দিলাম, ব্যাখ্যাটা তোমরা কিভাবে লিখবা পরীক্ষায় সেটা আমি কমেন্টে জানিয়ে দিব। তো আশা করি টপিকটা বুঝতে পারছো। ছোট করে আবারও যদি বলি, বাফার হচ্ছে কি, যেখানে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ ও পিওএইচ এর কোনো পরিবর্তন হবে না। বাফার হচ্ছে দুই প্রকার, অম্লীয় বাফার ও ক্ষারীয় বাফার। অম্লীয় বাফার হচ্ছে কি, দুর্বল অম্ল তার লবণ। ক্ষারীয় বাফার হচ্ছে কি, দুর্বল ক্ষার তার লবণ। ব্যাখ্যাটা তো ক্রিয়া কৌশলটা তো বললাম। তো আশা করি টপিকটা তোমরা বুঝেছো। তাও যদি না বুঝে থাকো আমাকে জানাতে পারো। সালাম।